সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিশ্বের মানচিত্রে স্থান পাক সত্যের একটি পত্রিকা হিসেবে আমি অভিনন্দন জানাচ্ছি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আলী আশরাফ আকন্দ সাহেবকে এবং এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এই পত্রিকা যিনি প্রতিষ্ঠা করেছেন উনি মৃত্যুবরণ করেছেন, তার আত্মার শান্তি কামনা করছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন এই কামনা করছি। আজকের এই পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে উপলক্ষ করে যে বিষয়বস্তুটাকে আলোচনার প্রাণকেন্দ্রে নিয়ে আসা হয়েছে যে গণমাধ্যমে হলুদ এবং বস্তুনিষ্ঠ দুটি শব্দ দ্বারা। আমি এই হলুদ শব্দটাকে সত্যের আড়ালে মিথ্যাকে বুঝি, আর বস্তুনিষ্ঠ শব্দটাকে শুধুমাত্র সত্য হিসাবেই বুঝি। আমরা জানি যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল কুরআন প্রথম আয়াতগুলো নাজিল হয় তখন কিন্তু ওনাকে প্রচার করার জন্যই বলা হয়েছিল। আর এই প্রচার শব্দটা থেকেই এই মিডিয়া শব্দটি, মাধ্যম শব্দটির উৎপত্তি। আমরা মানুষ হিসেবে ইহা জাগতিক এবং পারলৌকিক যে জীবন ব্যবস্থা আমাদের রয়েছে, এই উভয় ব্যবস্থাটাই একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে সত্যের উপরে। আর এই সত্য যেহেতু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রথম সত্য হিসাবে প্রচারের জন্যই বলা হয়েছিল, কাজে এইখানে বস্তুনিষ্ঠ শব্দটি একমাত্র শব্দ। কিন্তু যেখানেই বস্তুনিষ্ঠ শব্দ থাকবে অর্থাৎ সত্য থাকবে, সেখানে অসত্য শব্দটি থাকবে। যেখানে আলো আছে সেখানে আধার আছে। আলোকে আমরা বুঝতাম না, আমাদের অনুভূতিতে আসতো না যদি না আমাদের কাছে অন্ধকার না আসতো। আজকে আমরা বস্তুনিষ্ঠ শব্দটিকে তখনই অনুভব করতে পারছে, বুঝতে পারছে, আমাদের বাস্তব জীবনে এটাকে নিয়ে আসতে পারছি। ওই হলুদ শব্দটি রয়েছে। আমরা যে কাজগুলো করি, ভালো কাজগুলো করি, সেটাকে আমরা সেই কাজের বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে পূর্ণ আশা করি, সওয়াব আশা করি। আর আমরা যে খারাপ কাজগুলো করি, সেই খারাপ কাজগুলোর বিনিময়ে আল্লাহ আমাদেরকে পাপ লিখে দেন। পাপ অনেক অনেক পাপকে একটা পুণ্য ধ্বংস করতে পারে, কিন্তু পাপ কখনো পুণ্যকে ধ্বংস করতে পারে না। কাজে আমি মনে করি যেহেতু পাপের ক্ষমতা সংখ্যা যাই হোক, যত বেশি হোক, যেহেতু পাপ একটা পুণ্যকে ধ্বংস করতে পারে না, কাজে হলুদ শব্দটি এবং এই হলুদ সাংবাদিক যত বেশি হোক, ওই বস্তুনিষ্ঠ সাংবাদিককে সে কখনো ধ্বংস করতে পারবে না। যেহেতু সে তার কাছে আসতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কাজেই আমরা ওই হলুদ সাংবাদিকতার বিষয়টিকে ওই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ের সাথে গুরুত্বের সাথে বিবেচনা করব না। তারপরেও আমি যেটা দেখছি যে আমি যেহেতু জেল সুপার হিসেবে চাকরি পেয়ে 27 বছর সিনিয়র জেল সুপার ডিআইজি প্রিজনস পদে কর্মরত ছিলাম, আমি এই দেশের লক্ষ লক্ষ মানুষের, বন্দী মানুষের, যাকে সমাজ অপরাধী মানুষ হিসেবে চিহ্নিত করে কারাগারে দিয়েছে, তাদের অত্যন্ত সংস্পর্শে খুব ঘনিষ্ঠ আপনজন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলাম। এখানে অন্যান্য পেশার সাথে সাংবাদিকতার পেশায় যারা ছিলেন তাদেরও সংখ্যা কম ছিল না, হাতে বললে অনেক হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি যে সবাই যে ওই অপরাধটি করে ওই হলুদের আশ্রয় নিয়ে কারাগারে এসেছে এরকম আমি দেখিনি। তবে দু একজন যে একেবারেই না তাও না, কারণ
অসত্য পৃথিবীতে থাকবে, আছে, কিন্তু আমাদের নীতি নৈতিকতা বোধ দ্বারা, আমাদের আদর্শ দ্বারা সেই অসত্যকে দূরীভূত করতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের নৈতিকতা বোধকে জাগ্রত করতে হবে, আমাদের নীতি জ্ঞানকে, আমাদের আদর্শকে জাগ্রত করতে হবে। আমরা যত বেশি আদর্শিক পথে চালিত হব, যত বেশি নীতি নৈতিকতার দিকে ধাবিত হব, সেই ক্ষেত্রে শুধু সাংবাদিক কেন, অন্য যে কোনো পেশা, সব পেশাতে নেগেটিভ এবং পজিটিভ দুটি সাইডে আছে। একটা কোনো পেশাতে হয়তো বেশি, কোনো পেশাতে হয়তো কম, কিন্তু নাই এই শব্দটি নেই। এর মধ্যেই আমাদেরকে মিনিমাইজ করে চলতে হবে এবং আমরা এই আদর্শিক শব্দটা দ্বারা এই হলুদ সাংবাদিকতার যে শব্দটা, এটাকে পরাভূত করব, এই প্রত্যাশা নিয়ে আমি আবারও সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার জয় হোক এর সাফল্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।